মা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা একবার বলে গেছিল, সেকেন্ড টাইম আমি বললাম, কারণ হচ্ছে সকাল 5টার সময় পড়তে গেছিল, পড়ে আসলো, এই জাস্ট আসলো, আমি চা করে দিলাম, চা খেলো, তা আমি একটু ভালো করে গুড মর্নিংটা বললাম। সবাইকে কিছু বলবা? হ্যাঁ, আমার সোনা মাটা। যাই হোক, আমার তরফ থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং, আর তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। আর কি কি রান্না করছি, কি কি করছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার সাথে থাকো, আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আচ্ছা, গুড মর্নিং তো বলা হলো, তাহলে এখন সকালে কি খাওয়া হবে সেটা একটু বলো তো। লুচি খাবো। এখন বলছে সকালবেলা পড়ে এসে বলছে মা একটু লুচি করবা, লুচি খাবো। আমি বলছি ঠিক আছে লুচি করবো, লুচি খাবে আমার মা। কড়াইশুটির কচুরি খাবে মা। কড়াইশুটির কচুরি করতে তো অনেকটা সময় লাগে। ইচ্ছে করছে তাহলে আজকে লুচি খাও, আগের দিন, তারপরে সামনের দিন আমি রেডি করে রাখবো সবকিছু, তারপরে করবো। হ্যাঁ ঠিক আছে, একদম। ইয়েস নো ভেরি গুড, কালকের মতো। আর কি বলো, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো পারফেক্ট ভেরি গুড। চলো তাহলে কি কি রান্না করছি। এখন তো সকালে লুচি করব, আর দেখি লুচির সাথে কি করা যায়, আর দুপুরে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেকটা বেশি কথা বলে ফেললাম, তাই তো? তাই না? চলো তাহলে যাই, এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে দেখি কি করা যায়। বললো যে মা লুচি আর বেগুন ভাজা খাবো। এখন লুচি আর বেগুন ভাজা করতে হবে। বেগুন ভাজা আবার রিসেন্ট খুব ভালো খাওয়া শুরু করেছে, ও যে কখন কি খায় ও নিজেই জানে না। তাই দেখি এখন লুচি আর বেগুন ভাজা করি, আবার বাবা বেগুন ভাজা খাবে না, আবার তার জন্য আবার কি করতে হবে। সকালবেলা উঠে একটাই চিন্তা, কি রান্না করব, কি রান্না করব। আমার হয় না, তোমাদের সবারই হয়। তবে যাই হোক, যে যেটা খেতে ভালোবাসে করার চেষ্টা করি, আর ওদের জন্যই তো আমি আছি, কারণ ওরা যা ভালো মন্দ খাবে সেটা আমার কাছে বলবে, আমি রান্না করে দেবো, সেটা আমারও ভালো লাগবে। আর ওরা যদি খেয়ে যদি বলে যে মা ভালো হয়েছে, তখন আরো বেশি ভালো লাগে আমার। তাই জন্য চেষ্টা করি ওরা যা যা খায় সেটা রান্না করা। তাহলে চলো লুচি আর বেগুন ভাজাটাকে করে নি, তারপরে দুপুরে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এই যে ফ্রিজ খুলে দেখলাম ফুলকপি কাটা ছিল, আমার খেয়াল ছিল না, কালকে কেটে রেখেছিলাম। এখন ফুলকপি আলু তরকারি করি সকালে রুটির সাথে, আর বেগুন ভাজা করি লুচির সাথে, মানে লুচি আর রুটি দুটোই করতে হবে। দুটো করি, তারপরে দেখছি দুপুরে কি কি রান্না করব। সকালে টিফিনটা রেডি করে নিয়েছি, দেখো লুচি করেছি, বেগুন ভাজা করেছি, আর ফুলকপির তরকারি করেছি। আর রুটিটা করব, রুটি একটু পরে করব, যেহেতু এখন শীতকাল, রুটি করলে ঠান্ডা হয়ে যাবে, তাই রুটিটা খাওয়ার সময় পরে করব। রান্না হয়ে গেছে, কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। রান্না করেছি ফুলকপির তরকারি, দুটো অমলেট করেছি 2 মেয়ের জন্য, আলু সেদ্ধ দিয়েছি, আর এই হচ্ছে আমার খাবার, সব রকম সেদ্ধ। আর কচুর শাক করেছি ছোলা চিংড়ি মাছ দিয়ে, তেঁতোর ডাল করেছি উচ্ছে আর লাউ দিয়ে, লেবু পাতাও দিয়েছি। এই ডালটা খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু। কেটে দেবো আবার। রান্না হয়ে গেছে, এসে একটু বসলাম মেয়েদের কাছে। আমার মেয়েরা একটু পড়াশোনা করছে এখনো, এখন বাজে হচ্ছে 1:45, এখনো পড়াশোনা করছে। এত পড়াশোনা করছে সকাল থেকে, পড়তে পড়তে আমার মেয়ে দুটো পাগল হয়ে গেল। আপাতত ফল খাচ্ছে, 1:45 বাজে, এখন ফল খাচ্ছে। যাই হোক, কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। কালকে চলে আসবো আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে। তোমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো। আজকের মতো আসছি, টাটা। কাল আবার দেখা হবে ছোট্ট একটা ব্লগ নিয়ে। কিছু বলবো মা? সবাই টাটা করে দাও। ও টাটা করে দাও বাবা, বাবা টাটা করে দাও, টাটা টাটা।